আচ্ছা, যদি আমি প্রশ্ন করি যে এই দুইটা সেন্টেন্সের মধ্যে কোন সেন্টেন্সটা কারেক্ট, তাহলে আসলে উত্তর কি হবে? আচ্ছা, একটু দেখার চেষ্টা করো। ইট ইজ এ ফাইন মিউজিক, এটাও কিন্তু আসলে মানে তেমন একটা ভুল কিন্তু আসলে দেখা যাচ্ছে না। নিচের সেন্টেন্সটা একটু খেয়াল করো, ইট ইজ এ পিস অফ ফাইন মিউজিক। চেঞ্জটা কোথায় দেখো, ইট ইজ এ এই পর্যন্ত ঠিক আছে। এরপরে পিস অফ ফাইন মিউজিক, অর্থাৎ এখানে এক্সট্রা পিস অফ শব্দটা এসেছে, আর এখানে ফাইন মিউজিক এসেছে। আচ্ছা, এখন আমার প্রশ্নটা ছিল যে এই দুই সেন্টেন্সের মধ্যে আসলে ভুল কোন সেন্টেন্সটা এবং কারেক্ট কোন সেন্টেন্সটা। তো এই ক্ষেত্রে না অ্যান্সার হচ্ছে নিচেরটা কারেক্ট, ইট ইজ এ পিস অফ ফাইন মিউজিক। আর এই যে সেন্টেন্সটা আছে না, ইট ইজ এ ফাইন মিউজিক, এটা হচ্ছে ভুল। তাহলে প্রশ্ন হচ্ছে যে ইট ইজ এ ফাইন মিউজিক, এটা ভুল কেন হইল? ইট ইজ এ ফাইন মিউজিক, এটা ভুল কেন হইল? দেখো এখানে একটা ওয়ার্ড আছে, কি ওয়ার্ড? সেটা হচ্ছে মিউজিক, রাইট? আচ্ছা, এইখানেও একটা ওয়ার্ড আছে মিউজিক, ওকে। এখন আসো, এইখানে যে এটা ব্যবহৃত হয়েছে না, এটা কিন্তু হচ্ছে একটা আর্টিকেল, ঠিক আছে? এটা হচ্ছে একটা আর্টিকেল। এখন এই যে মিউজিক শব্দটা না, মিউজিক শব্দটার আগে কোনো আর্টিকেল ইউজ হতে পারে না। সো আমরা কি বললাম যে আর্টিকেল ইউজ হতে পারবে না কিসের আগে? এই যে মিউজিকের আগে, ঠিক আছে? তাহলে কারণ এই যে মিউজিক যে শব্দটা, এই শব্দটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন, এবং আনকাউন্টেবল নাউনের আগে কোনো আর্টিকেল বসতে পারবে না, কোনো আর্টিকেল বসতে পারবে না, ঠিক আছে? তাহলে এইখানে দেখো, তাহলে ভুলটা কোথায়? উপরের সেন্টেন্সে। উপরের সেন্টেন্সে ভুলটা হচ্ছে যে মিউজিকের আগে তারা এখানে একটা আর্টিকেল বসাই দিছে, যার কারণে এই সেন্টেন্সটা হয়নি। এবার নিচেরটা আসো, যে ইট ইজ এ পিস অফ ফাইন মিউজিক, এইখানে কিন্তু আর্টিকেল ইউজ না করে এই যে কী করা হয়েছে, একটা ইউনিট ওয়ার্ড ইউজ করা হয়েছে, রাইট? যে এ পিস অফ ফাইন মিউজিক, তাই না? ইট ইজ এ পিস অফ ফাইন মিউজিক, এটা আনকাউন্টেবল নাউন, বাট এইখানে এ পিস অফের মাধ্যমে এটাকে কাউন্টেবল করা হয়েছে। এখন আনকাউন্টেবল নাউনকে, যেমন এইখানে কি, এটা কিন্তু একটা আনকাউন্টেবল নাউন মিউজিক, রাইট? এই আনকাউন্টেবল নাউনটা এ পিস অফ থাকার কারণে এই জায়গায় এই যে মিউজিক যে আনকাউন্টেবল নাউন আছে, এ পিস অফ থাকার কারণে এটি কি হয়ে গিয়েছে? এটি কাউন্টেবল নাউন হয়ে গিয়েছে। সো আনকাউন্টেবল নাউনকে যখন আমরা কাউন্টেবল করতে যাব, তখন আমাদেরকে না মেজর ওয়ার্ডস ইউজ করতে হয়, যেমন এ পিস অফ, অর্থাৎ পরিমাণ বোঝায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। যদি আমি সহজভাবে বলার চেষ্টা করি, তাহলে হচ্ছে এই যে মিউজিক, তারপরে হচ্ছে ইনফরমেশন, এরপরে হচ্ছে নিউজ, এরপরে হচ্ছে অ্যাডভাইস, ঠিক আছে? এগুলো না সব হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। এগুলো সব কি? এগুলো সব হচ্ছে আনকাউন্টেবল নাউন। এবং এই আনকাউন্টেবল নাউনগুলোকে কখনো আমরা কি করতে পারবো না? প্লুরাল করতে পারবো না, ঠিক আছে? সো আনকাউন্টেবল যে নাউনগুলো রয়েছে, এই যে এগুলোকে আমরা কি করতে পারবো না? এগুলোকে আমরা প্লুরাল করতে পারবো না। এবং এদের সাথে ইনডিফিনিট আর্টিকেল, যেটা আর্টিকেল, আমরা কিন্তু এইটাও আসলে ইউজ করতে পারবো না, ঠিক আছে? তাহলে মিউজিক, ইনফরমেশন, নিউজ, অ্যাডভাইস, এগুলোকে আমরা প্লুরাল করা যাবে না, এবং আর্টিকেলও এদের সামনে বসবে না। এখন প্রশ্ন হচ্ছে, আনকাউন্টেবল নাউনকে কি আমরা কাউন্টেবল করতে পারবো না? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, পারবো। অর্থাৎ এই যে আনকাউন্টেবল নাউন, এখন বিষয়টা হচ্ছে কি, যে এগুলোর সাথে না ওই যে এস বা ইএস যুক্ত করা যাবে না। মিউজিক, ইনফরমেশন, নিউজ, অ্যাডভাইস, এগুলোর পূর্বে এস বা ইএস যুক্ত করে
এগুলোকে প্লুরাল করা যাবে না। এগুলোকে যদি আমরা প্লুরাল করতে যাই তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে মেজর ওয়ার্ডস ইউজ করতে হবে, লাইক এ পিস অফ, এইরকম কিছু মেজর ওয়ার্ডস আমাদেরকে ইউজ করে সেটিকে আমাদেরকে আনকাউন্টেবল থেকে কাউন্টেবলে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে এই যে আর্টিকেল না, ইট ইজ এ ফাইন মিউজিক, মিউজিক কি, মিউজিক হচ্ছে একটি আনকাউন্টেবল নাউন। এই আনকাউন্টেবল নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসবে না, সো দ্যাটস ওয়াই এই সেন্টেন্সটা হয়নি। এখন আসো, আমরা এখানকার এই আনকাউন্টেবল নাউনটাকে কাউন্টেবল করার চেষ্টা করেছি, এই জন্য আমরা কী করেছি, এ পিস অফ এই মেজর ওয়ার্ডস বা ইউনিট ওয়ার্ডসটাকে আমরা ব্যবহার করেছি, সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমাদের কারেক্ট সেন্টেন্স। তাহলে এখান থেকে আমরা শিখলাম যে মিউজিক, ইনফরমেশন, নিউজ, অ্যাডভাইস এগুলোকে কখনো এস বা ইয়েস করে আমরা প্লুরাল করতে পারবো না। এগুলোকে যদি আমরা প্লুরাল করতে চাই তাহলে আমাদেরকে এরকম মেজর ওয়ার্ডস ইউজ করতে হবে। এখন এই রকম ওয়ার্ডগুলো আসলে কি কি যদি আমরা একটু বোঝার চেষ্টা করি তাহলে এইরকম আরও কিছু ওয়ার্ড আছে, যেমন আমরা বলতে পারি হচ্ছে যে সাম বলতে পারি, এরপরে হচ্ছে এনি, ঠিক আছে, তারপরে হচ্ছে মাছ, তারপরে হচ্ছে লিটল, ঠিক আছে। সো এই সব ওয়ার্ড কিন্তু বসবে। সো আনকাউন্টেবল নাউনের পূর্বে এই ওয়ার্ডগুলো সাম, এনি, মাচ, লিটল এগুলো বসবে, ওকে।